উৎসব মুখর একটা পরিবেশের মাধ্যমে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সকল ভোটাররাই ভোট দিতে পারতেছে। কোনো গাড়ি ঢুকবে না ভাই, কোনো বাইক ঢুকবে না। মোবাইল ফোন অন্য কোনো কাগজপত্র আপনাদের জন্য এলাও না। মোবাইল ফোন এবং মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এখনো পর্যন্ত আমাদের গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণটা সুন্দর মতোই উপস্থাপিত আছে। তবে এখনো পর্যন্ত এরকম কোনো আশঙ্কা দেখা দেয়নি। তবে আমরা আশাবাদী, যেহেতু গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘ একটা সময়ের পর অনুষ্ঠিত হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সকলের দিক থেকে প্রার্থীরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ে অথবা আমাদের কেন্দ্রগুলোতে কোনো সমস্যার সম্মুখীন না হয়। গণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ জানাই। তারা 3 স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে প্রত্যেকটা ভোটারকে নিশ্চিত করতেছে এবং যদি নিরাপত্তার কথা বলি, একেবারে পুরো ক্যাম্পাস নিরাপত্তার চাদরে আবৃত। যোগ্য কেউ আমাদের ভার্সিটিতে উঠুক, যেন ভার্সিটির নিয়ম শৃঙ্খলাগুলো পরিবর্তন করতে পারে, যেন ভার্সিটিটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন সেগুলো যেন প্রশাসনের নিকট উপস্থাপনা করতে পারে। আজকে মোটামুটি সকাল 9টা থেকে আমাদের ভোট আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এই পর্যন্ত যাবৎ আমরা এই সুস্থ সুশৃঙ্খল পরিবেশে আমরা দেখতে পাচ্ছি। তবে এখনও পর্যন্ত আমরা বলতে পারি আমরা মোটামুটি শঙ্কামুক্ত। তবে আমরা আমাদের প্রশাসনের উপর বিশ্বাস রাখছি, তারা আমাদের সর্বোচ্চ দিয়ে তারা আমাদের প্রোটেক্ট করার চেষ্টা করবে এবং তাদের উপর আমাদের আস্থা আছে। আসলে ভোট দিতে পারা, দেখা গেছে যে আমরা অনেকে অনেক কিছু চিন্তা ভাবনা করে আসি, কিন্তু আমরা যখন ব্যালট পেপারের সামনে যাই, আমাদের চিন্তা ভাবনা সব কিছু নতুনভাবে আবার চিন্তা করতে হয়। আসলে কাকে ভোট দিচ্ছি, আসলে যোগ্য ব্যক্তিকে দিচ্ছি কি না। আর এটার যে একটা আমেজ, এটা অসাধারণ। এক কথায় আমাদের কথার লেনা দেনা চলতেছে আর কি। তো আমরা কথা দিচ্ছি, তারা আমাদের প্রতিশ্রুতি নিচ্ছে, ইভেন তারা আমাদেরকে কথা দিচ্ছে যে না এইটা না এটা করতে হবে। আসলে প্রার্থী যে সে একা কাজ করবে তা না, আমরা চাচ্ছি যে সবাই মিলে আমরা একটা কাজ করব। আর এখানে যারা প্রার্থী হয়েছে প্রত্যেকেই নেতৃত্ব দানের ক্ষমতা রাখে। আমার একটা পরামর্শ থাকবে, যারা এই সহসভাপতি অথবা ভিপি পদপ্রার্থী নির্বাচিত হবে, তারা যেন যে প্রত্যেকটা যে আমাদের সেক্টরে যে নেতৃত্ব দেওয়ার জন্য পদপ্রার্থী হয়েছে, প্রত্যেককে যেন তারা কাছে রেখে কাজ করে। কারণ প্রত্যেকে নেতৃত্ব দানের ক্ষমতা রাখে, প্রত্যেকের মধ্যে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা রয়েছে। তো এই জন্য আমরা আশা রাখবো যেন আমরা সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে পারি।